যার সাথে বিয়ে ঠিক হয়েছে, যদি সে ফোনে বিয়ে পরবর্তী সেক্সুয়াল লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে, তার উত্তর দেওয়া যাবে কিনা? উত্তর হলো যে খুবই প্রয়োজনীয় কথা বলা যাবে। অপ্রয়োজনীয় আলাপ বা ঘনিষ্ঠতা বা যেটা শুধুই স্বামী স্ত্রী সুলভ আলাপ আলোচনা, সেটা বিয়ের আগদ না হওয়া পর্যন্ত করা যাবে না। আজকাল বিশেষ করে পশ্চিমা সভ্যতার থাবায় এটার প্রভাবে আমাদের সমাজে উম যৌন জীবনে যে সমস্ত বিকৃতিগুলো ঢুকে গেছে, সেগুলো অনেক সংসারকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। অনেকে ভেতরে ভেতরে কুরে কুরে খেয়ে ফেলছে। অতএব এই অপসংস্কৃতির ব্যাপারে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে এবং শরিয়ার কাছে নিজেদেরকে সুপর্দ করতে হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে শুভাকাঙ্ক্ষী এবং আমাদের জন্য যে কল্যাণের পথ বাতলে দিয়েছেন, এর ভিন্ন আর কোনো কল্যাণের পথ আমাদের জন্য থাকতে পারে না। বিধায় বিয়ে শাদী ঠিক হয়েছে কিন্তু আগদ হয়নি। একান্ত একে অন্যের কাছ থেকে ইনফরমেশন, যেগুলো জেনারেল ইনফরমেশন না জানলে নয়, সেগুলো জানতে পারেন। কিন্তু স্বামী স্ত্রী সুলভ আলাপ আলোচনা, যেটা মূলত রসিয়ে রসিয়ে করা হয় এবং যেটা মূলত মনে মনে এক ধরনের তৃপ্তি অনুভব করার জন্যই করা হয়, এটা কিন্তু জায়েজ হবে না। জাস্ট অ্যাজ এ ইনফরমেশন কোনো কিছু জানা দরকার হলে সেটি জানতে পারেন, কিন্তু সতর্ক থাকতে হবে। সেখানে যৌন বা আপনার সেক্সুয়াল যে আপনার সম্ভোগ কিংবা তৃপ্তি, সেটা যেন উদ্দেশ্য বা এখানে আপনার কথাবার্তা আড্ডার মাধ্যমে স্বামী স্ত্রী সুলভ যে আড্ডা, সেটা যেন না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এরপর প্রশ্ন করেছেন, শাশুড়ির মৃত্যুর পর আমার শ্বশুর দ্বিতীয় বিয়ে করেছেন, দ্বিতীয় স্ত্রীকে জায়গা জমি লিখে দিচ্ছেন, তাই আমার স্বামী ও দেবর তাদের বাবার উপর অসন্তুষ্ট। তারা কি বাবার জীবদ্দশায় মিরাজ বন্টনের জন্য বাধ্য করতে পারেন বাবাকে? না, এটা করার সুযোগ নেই। কোনো মানুষ তিনি জীবদ্দশায় কাউকে গিফট করবেন কি করবেন না, এটা একান্ত তার ব্যাপার। জীবদ্দশা দান করলে সেটা মিরাজ হিসাবে গণ্য হয় না, সেটা গিফট হিসাবে গণ্য হয়। গিফটে আপনি বাধ্য করতে পারেন না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আপনার শ্বশুর দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে যে জায়গা জমি লিখে দিয়ে দিচ্ছেন, সন্তানদের বঞ্চিত করার উদ্দেশ্যে যদি এটা করেন, সেটা অন্যায় হবে। হ্যাঁ, স্ত্রীকে ভালোবেসে তিনি কিছু গিফট করছেন, সেটা তার জন্য নাজায়েজ নয়। কিন্তু সন্তানদেরকে ভুলে যাওয়া, ওয়ারিসদেরকে ভুলে যাওয়া এবং তাদেরকে মাহরুম করে দেওয়া বা তাদেরকে মাহরুম করার উদ্দেশ্যে এটি করা, সেগুলো অন্যায় কাজ। কিন্তু তাই বলে তাকে আপনারা বাধ্য করতে পারেন না যেন আপনাদেরকে তিনি গিফট দিয়ে দেন। এটা গিফট হিসাবে বিবেচিত হবে। আর সন্তান মূলত বাবা মার সম্পদ পেয়েই ধনী হবে, এই ব্যাপারটা এরকম না। আল্লাহ তাআলা অন্য কোনোভাবে তাদেরকে সচ্ছল করতে পারেন। সেজন্য বাবার উপরে এতটা ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া উচিত না যে বাবার সম্পদ না হলে একেবারে আমি পাগলপরা হয়ে যাব এবং গুনাহে লিপ্ত হবো, এমনটি করা উচিত না। এরপরে প্রশ্ন হলো, নামাজে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরূদ পড়লে নামাজ সহি হবে কিনা? উত্তর হলো, যে কোনো অর্থবহ দুরূদ যেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা হয়, সেটি পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু দুরূদ ইব্রাহিম পড়াই হলো উত্তম এবং শ্রেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ইব্রাহিম শিক্ষা দিয়েছেন নামাজে সাহাবীদেরকে আদায় পড়ার জন্য। অতএব দুরূদ ইব্রাহিমই আমাদের পড়া উচিত। যদি এটা ছাড়া অন্য কোনো দুরূদ আমরা পড়ি, নামাজ হয়ে যাবে। বাই ওয়ান গেট ওয়ান লেনদেনের সাথে কি সুদের সম্পর্ক আছে? উত্তর হলো না। একটা কিনলে সাথে আপনাকে আরেকটা ফ্রি দেওয়া হবে। এটা বিক্রেতার পক্ষ থেকে অফার হিসাবে অনেক সময় দেওয়া হয়। সো এটা গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ, এটা নাজায়েজ কোনো লেনদেনের মধ্যে পড়বে না। এরপর প্রশ্ন হলো, আমার হবু স্ত্রীর কাছ থেকে আমি টাকা পাওনা আছি, বিয়ের সময় কি সেই টাকা মহারণা হিসাবে উসুল দেখাতে পারবো? আপনার স্ত্রীর কাছ থেকে যে টাকাটা আগে থেকে পাওনা আছেন, কোনো কারণে লেনদেন থাকতে পারে, সেটাকে বিয়ের সময় মোহর হিসাবে যদি উসুল দেখাতে চান, পারস্পরিক সম্মতির ভিত্তিতে সেটা করতে পারেন। অর্থাৎ আপনার স্ত্রী যদি সেটাকে মোহরের বিপরীতে সেটাকে কাটাকাটি করতে প্রস্তুত থাকেন, তাহলে সেক্ষেত্রে এটাকে উসুল দেখাতে পারবেন। নামাজের বিষয়ে আমার বাবা অত্যন্ত কঠোর। কয়েকবার এমন পরিস্থিতি হয়েছে যে আমার উপর গোসল ফরজ ছিল, কিন্তু গোসল করার মতো পরিবেশ পাইনি। তবুও ওযু করে বাবার পেছনে নামাজে দাঁড়াতে হয়েছে। আমি নামাজের নিয়ত করিনি, শুধু একামত দিয়েছি এবং বাবার পেছনে শারীরিকভাবে নামাজ অংশ নিয়েছি। এ অবস্থা আমার কি গুনাহ হয়েছে? আপনার উচিত ছিল গোসল করে তারপর নামাজ পড়া এবং বাবাকে জানানো যে আমার গোসল করতে হবে। আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে যদি কোনো জড়তা বা লাজুকতা আসে, সেই লাজুকতা ইমানের অঙ্গ নয়, বরং সেটা কুফরির অঙ্গ। অর্থাৎ ভালো কাজের ক্ষেত্রে যদি জড়তা তৈরি হয়, লজ্জা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সেই লজ্জাকে প্রশ্রয় দেওয়া উচিত না। এখানে আপনার এই কাজটি করা উচিত ছিল, যেটি আমরা মাত্র উল্লেখ করলাম। কিন্তু যদি আপনি সেটি না করে নামাজের নিয়ত ছাড়া জাস্ট আপনি উঠা বসা করে বাবাকে সান্ত্বনা দিয়েছেন, কারণ হয়তো আপনার গোসল করার মতো পরিবেশ পরিস্থিতি ওই সময় ছিল না, কিংবা
বলতে পারেন নাই, তাহলে আপনার গুনাহ হয়নি। কারণ বিনা উযুতে বা অপবিত্র অবস্থায় নামাজ পড়া গুনাহ। সেই গুনাহ থেকে আপনি মুক্ত রয়েছেন, কারণ আপনি নামাজের নিয়ত করেননি। কিন্তু এই কাজটি আপনার ভুল, বরং ফরজ গোসল আপনাকে যেকোনো মূল্যে করে তারপরে নামাজের দিকে যেতে হবে। জড়তার কারণে, লাজুকতার কারণে গোসল না করা কিংবা গোসল যে ফরজ যেটা না বলা, এগুলো ভুল। মেয়ে কোরআনে কারিমের সবক নিবে, সেই আনন্দে আমি আত্মীয় স্বজনের দাওয়াত করে খাওয়াতে চাচ্ছি, এটা করা যাবে কিনা? উত্তর হলো অবশ্যই করতে পারেন। এটাকে সুন্নাহ কিংবা মুস্তাহাব মনে করবেন না। এমনিতে একটা ভালো অ্যাচিভমেন্ট হয়েছে, সেই খুশিতে সবাইকে খাওয়ালেন, এটি মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়। এরপরে প্রশ্ন হলো, এক ব্যক্তির পেশাব ঝরার রোগ আছে, তিনি আন্ডারওয়্যার না পরলে তার সমস্যাটা হয়, তিনি ওমরা করতে চাচ্ছেন, এহরামের কাপড়ের নিচে তিনি আন্ডারওয়্যার পরতে পারবেন কিনা বা তার জন্য করণীয় কি? আন্ডারওয়্যার চাইতে তো উত্তম বিকল্প হলো, আজকাল সব বয়সী মানুষের জন্য প্যাম্পার্স পাওয়া যায়। তো এই জাতীয় কোনো প্যাম্পার্স বা আন্ডারওয়্যার জাতীয় কিছু যদি পরে তিনি ওমরা সম্পন্ন করেন, এটা তার জন্য জায়েজ হবে, যেহেতু তার পেশাব ঝরতে থাকে অনবরত, এবং যার ফলে তার শরীরের পাশাপাশি তওয়াফের জায়গা নাপাক হবে। সেজন্য তিনি এটা পড়তে পারেন মাজুর হিসাবে, এটা তার জন্য জায়েজ হবে, এর জন্য কোনো আপনার তার দম দিতে হবে না। তবে কিছু সাদাকা তিনি নিরুপায় হিসাবে যদি করেছেন, অতএব কাফারা স্বরূপ কিছু সাদাকা দিয়ে দিবেন। হায়েজ শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা? উত্তর হলো যে মাসিক শেষে গোসল করতে হবে, গোসল করা ছাড়া সহবাস করা উচিত নয়। এরপর প্রশ্ন হলো, ইজাব কবুল হয়নি, শুধু কাজী অফিসে কাগজে স্বাক্ষর দিয়েছি, উভয়ে বিয়ে হয়েছে কিনা? উত্তর হলো না। বিয়েতে মৌখিক সম্মতি এবং প্রস্তাব এটি জরুরি এবং আবশ্যক। যদি এমন হয় যে কেউ বোবা, তাহলে সে ইশারায় সম্মতি কিংবা প্রস্তাব প্রদান করবে। কিন্তু এরকম কোনো কিছু ছাড়া শুধুমাত্র লিখিত যদি আপনার বিয়ে হয়, যেখানে শুধুমাত্র স্বাক্ষর করেছেন স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী, এবং ওখানে লেখা আছে যে তারা কবুল বলেছেন বা তা কবুল বলছি, এটা লেখা আছে, এটুকু যথেষ্ট না, বরং মৌখিকভাবে প্রস্তাব দেওয়া বা প্রস্তাবের সম্মতি থাকা, এটা কিন্তু জরুরি, এবং এটা সাক্ষীদের শোনাও জরুরি। বিধায় বিয়ের জন্য শুধুমাত্র লেখার মাধ্যমে বিয়ে হলে হবে না, বরং মৌখিক উচ্চারণ থাকতে হবে। ওযু করার শরীরের কোনো অংশের বাচ্চার পেশাব লাগলে কি ওযু নষ্ট হয়ে যাবে? ওযু করা শরীরের কোনো অংশে বাচ্চার পেশাব লাগলে ওযু নষ্ট হবে না, কিন্তু যে অংশে পেশাব লেগেছে সে অংশটা নাপাক হয়ে যাবে, এবং সেই অংশটা ওই জায়গাটুকু ধুয়ে ফেললে বা ওইটাকে নাপাক মুক্ত করে ফেললেই আপনার নামাজ পড়া আপনার জন্য জায়েজ হবে। ওযু ভঙ্গ এক জিনিস, আর শরীর নাপাক হওয়া আরেক জিনিস। শরীরে নাপাক লাগলে শরীর নাপাক হবে, ওযু ভঙ্গ হবে শরীর থেকে নাপাক বের হলে। বিধায় দুইটা আলাদা আলাদা বিষয়। আমার নিজের টাকা দান করতে স্বামীর অনুমতি লাগবে কিনা? উত্তর হলো, আপনার নিজের টাকা দান করতে স্বামীর অনুমতি লাগবে না। নিজের সম্পদ আপনি ব্যবহার করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। তবে দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রয়োজনে স্বামী যদি এটা আশা করে, তাহলে তাকে জানালেন। স্বামীর কর্তব্য হবে আপনি কোনো অন্যায় কিছু না করলে বা খারাপ কাজে টাকা ব্যয় না করলে বা অযৌক্তিক কাজে ব্যয় না করলে আপনার স্বাধীনতা নিশ্চিত করা, এটা তার কর্তব্যের অংশ। শরীয়ত আপনাকে বাধ্য করে না যে স্বামীর এক্ষেত্রে বিধিনিষেধ আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ, আপনি নিজে যদি হালাল এবং ভালো কাজে ব্যয় করেন, বৈধ কাজে টাকা ব্যয় করেন, সেটা আপনি অবশ্যই করতে পারেন। এর জন্য স্বামীর অনুমতি মৌলিকভাবে নিতে হবে না। দাম্পত্য জীবন সুখ শান্তির প্রয়োজনে জিজ্ঞেস করলে যদি সম্পর্ক ভালো থাকে, সেটা আপনার করা উচিত, সেটা ভিন্ন বিষয়। ওমরার ইচ্ছায় টাকা জমা দিয়েছি, স্বামী মারা যাওয়ায় যাওয়া হচ্ছে না, টাকা জমা দেওয়ার কারণে কি ওমরা আবশ্যক হয়ে যাবে? উত্তর হলো যে টাকা জমা দিলে ওমরা আবশ্যক হয়ে যায় না। স্বামী মারা যাওয়ার কারণে আপনার ইদ্যত পালন করতে হবে, এখন আর ওমরা যাওয়া হচ্ছে না, তাহলে আপনি টাকা ফেরত নেবেন, এবং আপনার ওমরা যেতেই হবে টাকা জমা দেওয়ার কারণে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। পরবর্তীতে আল্লাহ যখন তৌফিক দিবেন ওমরা যাবেন। এরপরে প্রশ্ন হলো, আমার রুমমেট হিন্দু, তার টেবিলে সবসময় প্রতিমা থাকে, এ রুমে নামাজ হবে কিনা? যেই কক্ষে প্রতিমা আছে সেখানে রহমতুল ফেরেশতা প্রবেশ করার কথা নয় হাদিসের আলোকে। বিধায় সেখানে নামাজ না পড়ে অন্য কোনো কক্ষে, করিডোরে বা অন্য কোনো জায়গায় নামাজ পড়া উচিত। যদি বিকল্প কোনো জায়গা না থাকে, তাহলে এখানে নামাজ পড়লে আপনি কিবলামুখী হয়ে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বিয়ের পরে মেয়েরা যদি বাবার বাড়িতে 15 দিনের কম থাকার নিয়তে আসে, তাহলে কি কসর করবে? বিয়ের পরে মেয়েরা বাবার বাড়িতে আসলে মেহমান হিসেবে আসে, এটা তাদের স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা হিসেবে বিবেচিত হয় না, যার ফলশ্রুতিতে সেখানে তারা 15 দিনের কম থাকলে সেটা মুসাফির হিসাবে তারা গণ্য হবেন এবং কসর করবেন। নামাজের মধ্যে ঢেকুরের সাথে খাবার চলে আসলে নামাজের বিধান কি? ঢেকুরের সাথে যদি সামান্য খাবার চলে আসে, ওটা পেটের ভিতরে গিলে গেলে অসুবিধা নেই। যদি অনেক বেশি খাবার চলে আসে, তাহলে সেটা গিললে নামাজ ভঙ্গ হবে, নষ্ট হবে। যদি বেশি সেটা বের হয়ে আসে গলা থেকে মুখের দিকে, তাহলে সেক্ষেত্রে সেটা আবার গিলে ফেলাটা নামাজ ভঙ্গের কারণ হতে পারে। আর যদি বুটের দানার মতো এরকম অল্প স্বল্প খাবার উঠে আসে,
সেটা খেয়ে ফেলে নামাজ নষ্ট হবে না। আকিকার ক্ষেত্রে কি খাসি ছাগল বাধ্যতামূলক নাকি ছাগিয়ে দেওয়া যাবে? উত্তর হলো যে ছাগিয়ে দেওয়া যাবে। খাসি ছাগল হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আকিকার ক্ষেত্রে। শুধুমাত্র বয়সটা লক্ষ্য করতে হবে যে আপনার ছাগলের বয়স ১ বছর হয়েছে কিনা, গরুর ক্ষেত্রে গরুর বয়স ২ বছর হয়েছে কিনা, এগুলো দেখা হলো জরুরি। এরপরে প্রশ্ন হলো, সন্তান গর্ভে থাকাকালীন সন্তানের বিষয়ে পরিবারকে মিথ্যা তথ্য দিয়েছিলাম, পরবর্তীতে সন্তানের মৃত্যু হয়, আমার মিথ্যার কারণেই কি মৃত্যু হয়েছে? উম, সন্তান গর্ভে থাকাকালীন সময় যে সন্তানের বিষয়ে সঠিক তথ্য দেননি, এর কারণেই যে আপনার সন্তান মারা গেছে এমনটি মনে করবার কোনো কারণ নেই। তবে মিথ্যা বলা এমনিতে গুনাহ, আপনি সেজন্য আল্লাহর কাছে তওবা করবেন। এবং যত বাধাই থাকুক না কেন, একজন ইমানদার সরাসরি মিথ্যা কথা বলতে পারেন। একটা হলো এড়িয়ে গেলেন, সেটা তো জায়েজ আছে যে আপনি চুপচাপ থাকলেন, কিছু বললেন না। কিন্তু আপনি ডাইরেক্ট মিথ্যা যদি বলে থাকেন, সেটা গুনাহের কথা এবং তার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু এর কারণেই যে আপনার সন্তান মারা গেছে, ব্যাপারটা এভাবে মেলাবার সুযোগ নেই এবং অন্য কোনো কারণে সে মারা যেতে পারে। এটা নিয়ে খুব বেশি প্রেশারের মধ্যে থাকা এবং খুব বেশি দুশ্চিন্তার মধ্যে থাকাটা অনুচিত। নাঈম ইসলাম লিখেছেন, কেউ যদি দিনে ফিরে আসে তাহলে তার অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায় বলে শুনেছি। বান্দার হক সংশ্লিষ্ট গুনাহও কি মাফ হয়ে যাবে? উত্তর হলো যে বান্দার যে সমস্ত পাওনা আছে সেই পাওনাগুলো ইসলাম গ্রহণ করার পর, দিনে ফেরার পরও আপনাকে ফেরত দিতে হবে। দিনে ফেরা বলতে একজন মুসলমান তিনি আগে প্র্যাকটিসিং ছিলেন না, এখন সিরিয়াস প্র্যাকটিসিং হয়েছেন। তো এটা তো আসলে ইসলামে নতুন করে প্রবেশ করার অন্তর্ভুক্ত না। যারা একেবারে নতুন করে ইসলামে এসেছেন তারাও যদি কোনো পাওনা দেনা মানুষের কাছে থাকে, তারা ইসলামে আসার কারণে সেই পাওনা দেনা মওকুফ হয়ে যাবে না, বরং সেটা তাদেরকে ফেরত দিতে হবে। তাহলে সেক্ষেত্রে একজন মুসলমান নন প্র্যাকটিসিং ছিলেন, তিনি প্র্যাকটিসিং হয়েছেন। তো এরকম ব্যক্তি দিনে প্র্যাকটিস শুরু করার পর তার আগের যে পাওনা দেনা মানুষের কাছে ছিল সেটা পরিশোধ করা তার জন্য আরো বেশি আবশ্যক হবে। আমার বয়স ৩০, এখনই আমার চুল সাদা হয়ে যাচ্ছে, কালো কলম ব্যবহার করতে পারবো? উত্তর হলো যে কালো কলম ব্যবহার করা শরিয়াত দৃষ্টিকোণ থেকে পুরুষের জন্য এটা, পুরুষ হোক নারী হোক, এটা আমাদের জন্য নাজায়েজ। বরং চুল যদি সাদা হয়ে যায় সেটাকে মেহেদির কালার বা অন্য কালার দিয়ে রঙিন করার ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে নির্দেশ করেছে। কালো কালার যদি অন্য কোনো কালার সাথে কালো মিশ্রিত হয় তাহলে সেটা জায়েজ হতে পারে। বাট শুধু কালো কালার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, ওয়াজান্নাবিস সাওয়া, তোমরা কালো কালার করা থেকে চুল দাড়িকে বিরত থাকো। এরপরে প্রশ্ন হলো, ডিভোর্সের পর স্বামীর বাড়িতে রেখে আসা আমার জিনিসপত্র কি ফেরত আনতে পারবো? তারা দিতে চান না। উত্তর হলো, ডিভোর্সের পর স্বামীর বাড়িতে আপনার নিজস্ব যে জিনিসগুলো আছে, যেগুলোর মালিক আপনি, আপনাকে গহনা দেওয়া হয়েছে মোহর হিসাবে, সেটা মালিক আপনি, অথবা আপনাকে কাপড় চোপড় গিফট হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, সেটা মালিক আপনি, যেগুলো আপনার মালিকানাধীন জিনিস সেগুলো আপনি অবশ্যই আনতে পারবেন। অনেক ফ্যামিলিতে ডিভোর্স হয়ে গেলে স্বার্থপরের মতো আচরণ করা হয় এবং আর তার জিনিসপত্র তাকে নিতে দেওয়া হয় না। এটা খুবই অন্যায় এবং অবিচারের কথা। একই ক্ষেত্রে একই জিনিস স্বামীর ক্ষেত্রেও ঘটে, যে দেখা যায় বিয়ের পরে স্বামীর জিনিসপত্র থাকে স্ত্রীর কাছে, সেগুলো স্ত্রী বা স্ত্রীর পরিবার পক্ষ তারা ফেরত দিতে চান না, যেটা স্পষ্ট জুলুম। যত যাই হোক না কেন, একজন ইমানদার কোন অবস্থাতেই অন্য সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইমা তাখুযু মাল আখিক, তুমি তোমার মুসলিম ভাইয়ের সম্পদ কিসের ভিত্তিতে ভক্ষণ করবা বা তোমার দখলে রাখবা? অতএব এটি অন্যায়। আমার যাকাত ফরজ হওয়ার পরিমাণ স্বর্ণ আছে কিন্তু নগদ টাকা নেই, প্রতি বছর আমাকে স্বর্ণ বিক্রি করে যাকাত আদায় করতে হয়। আমার স্বামী আমার কোনো হাত খরচ দেন না, আবার চাকরি করার সুযোগ দেন না। এই পরিস্থিতিতে আমার করণীয় কি? যাকাত কিভাবে আদায় করব? যদি আপনার নিজের স্বর্ণের সামান্য একটু বিক্রি করে কয়েক বছরের যাকাত আপনি দিতে পারেন, সেটা আপনি দিয়ে যাবেন। স্বামীর উচিত আপনাকে সহযোগিতা করা এবং বিশেষ করে হাত খরচ ইত্যাদি দেওয়া। আপনার মহরের টাকা থাকলে সেখান থেকে আপনি স্বর্ণের গহনে যাকাত দিতে পারেন। কিন্তু এই যাকাত দেওয়াটাকে আপনি জরিমানা মনে করবেন না, এটা কিয়ামতের আলামত। বরং আপনি আপনার স্বর্ণের সামান্য অংশ বিক্রি করে যেটা দিচ্ছেন সেটা আপনার আখিরাতে জমা হয়ে যাচ্ছে। যেটা রয়ে যাচ্ছে সেটার চাইতে বিক্রি করে যেটা যাকাত দিচ্ছেন সেটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য বেশি প্রত্যাশিত। কিন্তু আপনি সেই কাজটি করবেন যতদিন পর্যন্ত আপনার বিকল্প কোনো টাকা আপনার কাছে না আসে। এরপরে প্রশ্ন হলো, আমার বারবার মিসক্যারেজ হয়, এ পর্যন্ত 5 বার হয়েছে, তাই এবার মানত করেছি আল্লাহর রহমতে গর্ভধারণের 6 মাস হলেই সন্তান আকিকা করে ফেলবো। এই অবস্থা আকিকা করা কি জায়েজ হবে? উত্তর হলো না। সন্তান জন্মের আগে আকিকার বিধান প্রযোজ্য হয় না। জন্মের পর 7ম দিন বা 14তম দিন কিংবা 21তম দিন আকিকা করা সুন্নাত। এটা একান্ত না পারলে, মিস করে ফেললে পরবর্তী যে কোনো আকিকা করলে আদায় হয়ে যাবে। কিন্তু তার আগে, অর্থাৎ সন্তান জন্ম নেওয়ার আগে আকিকা করার কোনো বিধান শরীয়তে নাই।
বিধায় আপনি আল্লাহর কাছে এমনিতে দোয়া করবেন, ডাক্তার দেখাবেন এবং সতর্ক থাকবেন। বিশেষ করে রুকিয়া করতে পারেন। অনেকে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে অনেকে দেখা যায় যে জিন বা সেহের রিলেটেড ইস্যুতে সন্তান মিসক্যারেজ অনেক বেশি হয়। সেটা আপনি খেয়াল রাখতে পারেন এবং সেদিকে মনোযোগী হয়ে আপনি বিশেষভাবে ট্রিটমেন্ট নিতে পারেন। কিন্তু সন্তানের আকিকা আগে দিলে আর সন্তান আপনার মিসক্যারেজ হবে না, ব্যাপারটা সেরকম না। আর এই আকিকা আগে দেওয়ার কোনো বিধানও শরীয়তে আমাদেরকে বলা হয়নি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমার অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ বিদিনে আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন, সেই দোয়া রব্বুল কারীমের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।